তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সিম বিজি। এখানে ইউ অর্থ তোমাকে, সিম অর্থ মনে হওয়া, বিজি অর্থ ব্যস্ত। ইউ সিম বিজি, তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। না, আমি এখন ফ্রি আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই এম ফ্রি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, নাও অর্থ এখন। নো, আই এম ফ্রি নাও। না, আমি এখন ফ্রি আছি। আমরা আগামীকাল কখন দেখা করব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will we meet tomorrow? এখানে when অর্থ কখন, we অর্থ আমরা, meet অর্থ দেখা করা, tomorrow অর্থ আগামীকাল। When will we meet tomorrow? আমরা আগামীকাল কখন দেখা করব? কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে See you tomorrow morning. এখানে see you অর্থ দেখা হবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকাল। See you tomorrow morning. কাল সকালে দেখা হবে। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What do you think? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, think অর্থ মনে করা। What do you think? তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think it is very difficult. এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, difficult অর্থ কঠিন। I think it is very difficult. আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My friend can't speak good English. এখানে my অর্থ আমার, friend অর্থ বন্ধু, can't অর্থ পারে না, speak অর্থ বলা, good অর্থ ভালো, English অর্থ ইংরেজি। My friend can't speak good English. আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell him to practice more. এখানে tell অর্থ বলা, him অর্থ তাকে, practice অর্থ অনুশীলন করা, more অর্থ আরও। Tell him to practice more. তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving now. এখানে I am অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। I am leaving now. আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take good care of yourself. এখানে take অর্থ নেওয়া, good অর্থ ভালোভাবে, care অর্থ যত্ন, yourself অর্থ নিজের। Take good care of yourself. ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I am not good here. আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I really feeling that. এখানে I অর্থ আমি, really অর্থ সত্যি, feeling অর্থ অনুভব করছি, that অর্থ এটা। I really feeling that. আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who did you hear it from? এখানে who অর্থ কে বা কার, you অর্থ তুমি, hear অর্থ শুনেছ, it অর্থ এটা, from অর্থ থেকে। Who did you hear it from? তুমি এটা কার থেকে শুনেছ? আজ আমি চলে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today I want to leave. এখানে today অর্থ আজ, I অর্থ আমি, want অর্থ চাই, to leave অর্থ চলে যেতে। Today I want to leave. আজ আমি চলে যেতে চাই। আজ আমাকে বিরতি দিন।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me break today। এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, break অর্থ বিরতি, today অর্থ আজ। give me break today, আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে oh dear come quickly। এখানে oh dear অর্থ হে প্রিয়, come অর্থ আসা, quickly অর্থ জলদি। oh dear come quickly, হে প্রিয় জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে why don't you come। এখানে why অর্থ কেন, don't অর্থ না, you অর্থ তুমি, come অর্থ আসা। why don't you come, তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need you। এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, need অর্থ প্রয়োজন। I need you, আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no problem speaking English। এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। no problem speaking English, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। your thinking is wrong, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। she is not good, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। she is a liar, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how is your boss। এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। how is your boss, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my boss is a good person। এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। my boss is a good person, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty। এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me a glass of water। এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। give me a glass of water, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে complete this work। এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। complete this work, এই কাজটি সম্পূর্ণ করুন। শীঘ্রই আমার সাথে দেখা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ মিট মি সুন।
এখানে প্লিজ অর্থ দয়া করে, মিট অর্থ দেখা করা, মি অর্থ আমার, সুন অর্থ শীঘ্রই। প্লিজ মিট মি সুন, শীঘ্রই আমার সাথে দেখা করুন। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। চিন্তা করবেন না, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি আই এম কামিং। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ডোন্ট ওয়ারি আই অ্যাম কামিং, চিন্তা করবেন না, আমি আসছি। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, হাইডিং অর্থ গোপন করা, নট হাইডিং অর্থ গোপন করছি না, এনিথিং অর্থ কিছু। আই অ্যাম নট হাইডিং এনিথিং, আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান উই টক লেটার। এখানে ক্যান অর্থ পারা, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলা, লেটার অর্থ পরে। ক্যান উই টক লেটার, আমরা কি পরে কথা বলতে পারি? তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ইয়েস কাম সিট হিয়ার, হ্যাঁ আসো এখানে বসো। আপনার সমস্যা কি বলুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি বলুন। আমি আরও 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে 2 more days। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, 2 অর্থ 2, মোর অর্থ আরও, ডে অর্থ দিন। আই উইল স্টে 2 more days, আমি আরও 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম, তারপর তুমি বাড়ি যাবে। হ্যাঁ তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো হোম অর্থ বাড়ি যাব। ইয়েস দেন আই উইল গো হোম, হ্যাঁ তারপর আমি বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি।
এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, নট অর্থ না বা নয়, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট, কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে, দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই শুড মিট টুডে। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, মিট অর্থ দেখা করা, টুডে অর্থ আজ। উই শুড মিট টুডে, আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ব্যাড অর্থ বিছানায়, আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার অ্যাগেন।
এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, here অর্থ এখানে, again অর্থ আবার। I will come here again, আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any proof? এখানে do you অর্থ তোমার কাছে, have অর্থ আছে, any অর্থ কোনো, proof অর্থ প্রমাণ। Do you have any proof? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't have jobs. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, don't have অর্থ নেই, jobs অর্থ চাকরি। We don't have jobs. আমাদের চাকরি নেই। আমাদের কাছে এখন প্রমাণ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have proof now. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, proof অর্থ প্রমাণ, now অর্থ এখন। We have proof now. আমাদের কাছে এখন প্রমাণ আছে। তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can come with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, come অর্থ আসতে, with me অর্থ আমার সাথে। You can come with me. তুমি আমার সাথে আসতে পারো। আপনি সবকিছু দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can see everything. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, see অর্থ দেখতে, everything অর্থ সবকিছু। You can see everything. আপনি সবকিছু দেখতে পারেন। স্যার আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার ইউ নো আই অ্যাম পোর। স্যার আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি, আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার ফর 2 years. এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years. আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস, সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। আমি চাই আমার বেতন বাড়ুক। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই এম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত।
কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a little problem. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a little অর্থ একটু, problem অর্থ সমস্যা। I have a little problem. আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You come tomorrow. এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, tomorrow অর্থ আগামীকাল। You come tomorrow. তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am busy now. এখানে I অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। I am busy now. আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Owner, I need money. এখানে owner অর্থ মালিক, I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা। Owner, I need money. মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The month is not over. এখানে month অর্থ মাস, not over অর্থ শেষ না। The month is not over. মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why need money now? এখানে why অর্থ কেন, need অর্থ লাগবে বা দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। Why need money now? এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have problems at home. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, problems অর্থ সমস্যা, at home অর্থ বাড়িতে। I have problems at home. আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is very sick. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick. আমার বাবা খুব অসুস্থ। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He bought a new car. এখানে he অর্থ তিনি, bought অর্থ ক্রয় করা বা কিনা, a অর্থ একটি, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। He bought a new car. তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে They were talking quietly. এখানে they অর্থ তারা, talking অর্থ কথা বলছিল, quietly অর্থ চুপচাপ। They were talking quietly. তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will meet there. এখানে we অর্থ আমরা, will meet অর্থ দেখা করব, there অর্থ সেখানে। We will meet there. আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You must follow the rules. এখানে you অর্থ তোমাকে, must follow অর্থ অনুসরণ করতে হবে, rules অর্থ নিয়ম। You must follow the rules. তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I run every morning. এখানে I অর্থ আমি, run অর্থ দৌড়াই, every অর্থ প্রতিদিন, morning অর্থ সকালে। I run every morning. আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am waiting here. এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, here অর্থ এখানে। I am waiting here. আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's go shopping. এখানে let's অর্থ চলো, go অর্থ যাই, shopping অর্থ কেনাকাটা করতে।
লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলব না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল, আমার গাড়ির সমস্যা ছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ
তোমার স্যাড অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, help অর্থ সাহায্য। I need your help. আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Please help us. এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you money. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দিব, you অর্থ তোমাকে, money অর্থ টাকা। I will give you money. আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forget this. এখানে I অর্থ আমি, not অর্থ না, forget অর্থ ভুলা, this অর্থ এটা। I will not forget this. আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Our plan worked. এখানে our অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Our plan worked. আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth. আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything. এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything. তুমি আমাকে সব দিয়েছ। ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং, ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I looked for you a lot yesterday. এখানে I অর্থ আমি, looked অর্থ খুঁজেছিলাম, you অর্থ তোমাকে, a lot অর্থ অনেক, yesterday অর্থ গতকাল। I looked for you a lot yesterday. আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it. এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it. আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't go today. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, go অর্থ যাওয়া বা যেতে, today অর্থ আজ। I can't go today. আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I'm waiting for you. এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, for অর্থ জন্য, you অর্থ তোমার। I am waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I borrow some money? এখানে can I অর্থ আমি কি পারি, borrow অর্থ ধার করা, some অর্থ কিছু, money অর্থ টাকা।
ক্যান আই borrow some money? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড? এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন। আমি আমার ফোন খুঁজছি। বাহিরে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, আউটসাইড অর্থ বাহিরে। হোয়াট হ্যাপেন্ড আউটসাইড? বাহিরে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আমি জানি না কি হয়েছে। আমি ঘুমাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু স্লিপ। এখানে আই অ্যাম অর্থ আমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছি, স্লিপ অর্থ ঘুম, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই এম গোয়িং টু স্লিপ। আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, শুভরাত্রি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে গুড নাইট। এখানে ওকে অর্থ ঠিক আছে, গুড নাইট অর্থ শুভরাত্রি। ওকে গুড নাইট, ঠিক আছে শুভরাত্রি।